আমার এইখানে একটা লোডারের অপশন সেট করার দরকার হচ্ছে, আর একটা আমি স্ট্রিং আকারে রেখে দিব, বাই ডিফল্ট অপশনগুলো সে পেয়ে যাবে। ওকে, ফর এক্সাম্পল আমি সিএসএস লোডারের কিছু অপশন সেট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি সিএসএস কে একটা অবজেক্ট আকারে পাস করব। এইখানে এসে আমি বলবো আমার লোডারটা কি, ঠিক আছে? সো লোডার আমার হচ্ছে, লোডারটার নাম হচ্ছে সিএসএস লোডার, ফাইন। এবং আমি এখানে কিছু অপশন পাস করব, ঠিক আছে? অপশন, সো অপশন, সরি নট অপশন, এই অপশন, এটার মধ্যে এটা একটা অবজেক্ট হবে, এখানের মধ্যে আমার কিছু অপশন থাকবে, ঠিক আছে? সো আমরা যদি একটু দেখি এখানের মধ্যে অপশন আছে মডিউল। তো সিএসএস এর একটা আমরা যদি কনসেপ্ট দেখি, সিএসএস মডিউল নামে কিন্তু একটা আমাদের কি বলে এটাকে, মানে সিএসএস মডিউল কি জিনিস আমরা যদি একটু দেখি, সিএসএস মডিউল, ঠিক আছে? আমরা জাস্ট এটা লিখে একটা সার্চ করি আমাদের সিএসএস মডিউল কি জিনিস, একটু আমাদেরকে গুগল কি বলে একটু দেখি। বলতেছে এই সিএসএস মডিউল এটা কিন্তু ওয়েবপ্যাকের কোনো কনসেপ্ট না, ঠিক আছে? এটা জাস্ট এমনি সিএসএস মডিউল, এটা এমনি একটা কনসেপ্ট, জাস্ট এটা আমরা ওয়েবপ্যাকে ইউজ করতে পারি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের লোডারে আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে। তো CSS module is a CSS file in which all class names and animation names are scoped locally by default. মানে আমার CSS মডিউল, আমরা একটা CSS ফাইলের মধ্যে আমরা যখন ক্লাস নেম এবং আমাদের অ্যানিমেশনের নামগুলো লিখি, সেই ক্লাস নেম এবং অ্যানিমেশনের নামটা লোকালি অ্যাপ্লাই হবে। ওই ফাইলটা যেখানে যেখানে আমরা কল করব, জাস্ট ওই স্কোপের মধ্যে ওই ক্লাসটা ইউজ করা যাবে, ওই ক্লাসের স্টাইলটা কাজ করবে, অন্য কোথাও এটা কাজ করবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সিএসএস মডিউলস লেট ইউ রাইট স্টাইল ইন সিএসএস ফাইল, আমাদেরকে সিএসএস ফাইলের মধ্যে স্টাইল লিখতে দিবে সিএসএস মডিউল, বাট কনজিউম দ্যাম অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, সেগুলোকে আমাদেরকে কনজিউম করতে হবে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হিসেবে, মানে আমরা নিব একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হিসেবে ফর এডিশনাল প্রসেসিং অ্যান্ড সেফটি। ওকে, সো আমরা একটু দেখে ফেলি যে আমরা কিভাবে সিএসএস ফাইলের মধ্যেই সিএসএস লিখে সেটাকে জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে অবজেক্ট আকারে কনজিউম করতে পারি। সো আমরা মডিউলস অপশনে এসে আমরা জাস্ট এই যে এইখানের মধ্যে সিএসএস মডিউলস টাইপ যে মডিউল, এটার অনেকগুলো ভ্যালু আমরা এখানে পাস করতে পারি, বুলিয়ান দিতে পারি, লোকাল, গ্লোবাল, পিওর, আইসিএসএস দিতে পারি। সো কোনটার কাজ কি এখানে নিচের দিকে বলা আছে, ঠিক আছে? সো আমরা একটু দেখে ফেলি, যখন বুলিয়ান ভ্যালু ট্রু ফলস দিই, যে ট্রু দিলে এনাবেল সিএসএস মডিউল ফর অল ফাইলস, আর ফলস দিলে ডিসেবল সিএসএস মডিউল ফর অল ফাইলস, আর বাই ডিফল্ট সম্ভবত এটা আনডিফাইন্ড করা থাকে, ঠিক আছে? সো আমরা মডিউলকে ট্রু করে দিই, যাতে করে আমরা সবগুলো সিএসএস ফাইলের মধ্যে যেই ফাইলগুলো ডট সিএসএস দিয়ে শেষ হবে, সবগুলো সিএসএস ফাইলের মধ্যে মডিউলটাকে এনেবল করে দিতে পারি, ঠিক আছে? সো মডিউল আমরা জাস্ট এটাকে বললাম ট্রু। সো আমরা এখানে বানানটা ঠিকঠাক আছে কিনা, মডিউল, হ্যাঁ মডিউলস, ঠিক আছে? এটা মডিউল না, মডিউলস। আমরা যদি একটু দেখে ফেলি, যেমন হ্যাঁ মডিউলস, ঠিক আছে? এটার নাম মডিউল না, এটার নাম মডিউলস। ট্রু করে দিলাম। ট্রু করার পরে আমরা যদি একটু এইখানে সব ঠিকঠাক রেখে আমরা এটাকে একটু কম্পাইল করে ফেলি, ফর এক্সাম্পল npm start, ওকে? আমরা npm start, এটা এখানের মধ্যে কোন একটা এরর আছে, সেটা হচ্ছে যে ইউ মে নিড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লোডার টু। আচ্ছা, আমরা এখানে ইমেজের জন্য লোডারটাকে তো আমরা জাস্ট কমেন্ট আউট করে ফেলেছিলাম, তো আমরা এইটাকে এখানে নিয়ে আসি, সো রুলস এর মধ্য থেকে, ব্যাস। ওকে, সো আমরা এইটাকে এই, আর কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আমরা আবার npm স্টার্ট করে ফেলি, যেহেতু আমরা ইমেজ ইউজ করছিলাম উইদাউট লোডার, এই জন্য এরর দিই। সো এইবার আমরা আমাদের HTML ফাইলটাকে একটু রান করে ফেলি, যেটা রান করা আছে লোকাল হোস্ট 5000 কততে, লোকাল হোস্ট 5500। সো লোকাল হোস্ট 5500, 5500। সো এইখানের মধ্যে আমাদের আচ্ছা ডিস্টের মধ্যে থেকে আমরা এখানে আসলাম। এখানে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টাইলে কিছু ব্রেক আছে। আমরা একটু দেখি আমাদের সিএসএস গুলো কিভাবে লোড হলো। আমাদের সিএসএস গুলো যেখানে ছিল সেখানে আছে, এখান থেকে এখানে গেলাম, দেখলাম যে আমাদের ক্লাস নেম গুলো একটা অদ্ভুত ভাবে এখানে চলে আসছে। ক্লাস নেম গুলো আর ক্লাস নেমের মতো নেই। এটা আমাদের যেহেতু H1 আমরা দেখতে পাচ্ছি, সো গেস করতে পারছি এটা হচ্ছে আমাদের কার্ডের মধ্যে থেকে যে সিএসএসটা, যেটা এখানে H1 ছিল এইটা। সো ক্লাস নেম গুলো এখানে জাস্ট একটা র্যান্ডম নেম চলে আসলো। সো এই নামগুলো আমরা কিন্তু আমাদের কোথায় এইখানে ইউজ করিনি, যেমন এখানের মধ্যে কার্ডে ইউজ করেছি। সো আমরা এখানে দিয়েছি কার্ড, সো এইখানেও ইউজ করেছি কার্ড, কিন্তু আমার সিএসএসটা জেনারেট হয়েছে একটা র্যান্ডম নামে, ঠিক আছে? সো এই নামটা আমাদের ধরতে হবে। সো ধরার জন্য সেই ক্ষেত্রে আমরা যে কার্ড ডট জেএস এইখানেতে ইম্পোর্ট করছি, এভাবে ইম্পোর্ট না করে আমরা এখানে জাস্ট বলবো যে ক্লাসেস বা অন্য কিছু একটা দিয়ে এখানে ফ্রম, এভাবে বলবো।
এখানে যে কোনো নাম দিতে পারি, সমস্যা নেই। বাট আমরা যদি এখন এই ক্লাসেসটাকে একটু লক করে দেখি যে ক্লাসের মধ্যে আমাদের কি দিচ্ছে, ঠিক আছে? সো এটাকে আমরা আরেকবার npm স্টার্ট করে দেখে ফেলি যে এক্স্যাক্টলি আমাদের কি দিচ্ছে এটা কি। সো হয়ে গেল। এবার যদি আমরা একটু রিলোড করি বা অটো রিলোড তো আছে, কনসোলে আসি, দেখবো যে এইখানের মধ্যে আমাকে একটা অবজেক্ট দিচ্ছে যেটা হচ্ছে সিএসএস মডিউল। আমরা যখন গুগলের ডেফিনেশনটা দেখেছিলাম একই কথা বলা হচ্ছিল যে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে একটা অবজেক্ট আকারে কনজিউম করবো, এটা কিন্তু একটা অবজেক্ট। সো এই যে নামটা এটা হচ্ছে আমাদের সিএসএস আর এটা হচ্ছে আমাদের দেওয়া কার্ড নেম। সো আমরা একটা কাজ করি, যেহেতু আমরা এইখানের মধ্যে কার্ড এই ক্লাসের নামটা চাচ্ছি, আমরা একটা যেহেতু এটা টেমপ্লেট স্ট্রিং তাই না, সো আমরা টেমপ্লেট লিটারাল সরি টেমপ্লেট স্ট্রিং না, আমরা এইখানের মধ্যে জাস্ট ক্লাসেস থেকে কার্ডটাকে বের করে আনতে পারি। সো ক্লাস থেকে কার্ডটাকে আমরা বের করে আনলাম। সো এটাকে আপাতত লাগবে না, আমরা এইখানে এটাকে আবার npm স্টার্ট করে দিলাম। npm স্টার্ট করে আমরা আবার এখানে আসলাম। এখন দেখা যাচ্ছে যে আমাদের স্টাইলটা ঠিক মতো আছে। দ্যাটস মিন আমরা যদি একটু দেখি এই যে ক্লাস নেমটা আমাদের এইটা এখানে চলে আসবে। সো আমাদের এইখানের মধ্যে স্টাইলের মধ্যে এই ক্লাস নেম, এইখানের মধ্যে এই ক্লাস। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা যদি এই যে এইখানের মধ্যে তো কার্ডটা ইউজ করেছি তাই না, সো আমরা এখানের মধ্যে কার্ডের সিএসএস এটা ইউজ করেছি জাস্ট ক্লাস কম্পোনেন্টের জন্য। এখন আমরা যদি এই যে সার্চ ডট জেএস এ এসে যে কোনো জায়গায় আমরা ফর এক্সাম্পল এই যে এইখানে এসে আমরা যদি কার্ডের ক্লাস নেমটাও ইউজ করি আমাদের কিন্তু লাভ নেই, ঠিক আছে? কারণ এটা জাস্ট এখন আমাদের কার্ড কম্পোনেন্টের মধ্যেই কাজ করবে, ঠিক আছে? তো আমাদের জিনিসটা লোকালি স্কোপ হয়ে গেছে। তো আমরা একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট এখন আর কখনোই প্রবলেম করবে না বা কনফ্লিক্ট করবে না। সো আমরা এখানে কি করলাম যে h1 এর মধ্যে কার্ড দিয়ে দিলাম। সো আমরা যদি এখানে দেখি যে h1 এর মধ্যে কার্ডই আছে এবং আমরা কার্ড ডট সিএসএস এর মধ্যে কার্ডের একটা স্টাইলও দিলাম, কিন্তু এটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না কারণ এইটার একটা অটো জেনারেটেড নেম চলে আসছে। সো এখানে কার্ডটা আর এক্সিস্টই করছে না, ঠিক আছে? সো আমরা এইভাবে সিএসএস মডিউলটা ইউজ করে ফেলতে পারি। এখন কথা হচ্ছে আমার এইগুলোকে আমরা তাহলে কিভাবে ফিক্স করতে পারি। যেমন এখানে h1 দিলাম, এখানে আমাদের h1 দিলাম, সো আমাদের ট্যাগ নেমটা কমন হওয়ার কারণে সে এক্স্যাক্টলি স্টাইলটা আমাদের দুই জায়গায় অ্যাপ্লাই করে দিল। সেই ক্ষেত্রে একটাই সলিউশন যেটা আমরা এই মাত্র দেখলাম, সেটা হচ্ছে আমরা এই যে স্টাইল ডট সিএসএস এর এইখানে একটা ক্লাস ইউজ করবো, ঠিক আছে? সো আমরা কখনোই তাহলে এই যে h1 এইখানে এটা না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা হেডিং বা অন্য কোনো নামে একটা ক্লাস ইউজ করতে পারি এবং এইখানে এসে আমরা এই যে h1 এর একটা ক্লাস ইকুয়াল আমরা এইখানে ক্লাসেস ডট হেডিং, ওকে ফাইন, এইভাবে আমরা ইউজ করব। ফলে আমাদের কোনো ক্লাস নেম আর কনফ্লিক্ট করবে না। সো এইখানের মধ্যে তাহলে সবগুলোই ক্লাস আছে আর এইখানের মধ্যে কিছু ট্যাগ আছে। সো আমরা ট্যাগ দিয়ে সিলেক্ট না করে এখন থেকে ক্লাস দিয়ে সিলেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইনপুট টাইপ এইভাবে না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সার্চ ইনপুট। ওকে, সার্চ ইনপুট করলে আমরা সার্চ ডট জেএস থেকে এইখানের মধ্যে আবার ইম্পোর্ট ক্লাসেস ফ্রম। ওকে, সো এখানের মধ্যে আমরা একটা ক্লাস ইউজ করে ফেলবো, ক্লাসেস ইকুয়াল ডলার সরি ইকুয়াল একটা কোটেশন দিই। ওকে, সো আমাদের এখানে ক্লাসটির নাম কি ছিল? সার্চ ইনপুট। তো আমরা এখানে ইউজ করব ক্লাসেস ডট সার্চ ইনপুট, ঠিক আছে? একইভাবে আমরা এইখানে ডিভ ইউজ করলাম। সো ডিভ ইউজ না করে আমরা এখানের মধ্যে একটা ক্লাস ইউজ করব, ঠিক আছে? ফর এক্সাম্পল সার্চ কন্টেইনার। তো সার্চ কন্টেইনার ক্লাসটাকে আমরা এখানে অ্যাড করতে হবে। তো সেটা হচ্ছে এই ডিভটাকে ইন্ডিকেট করছে। তো আমাদেরকে এখানে সার্চ ডট ক্লাস লিস্ট ডট অ্যাড দিয়ে এখানের মধ্যে কি করতে হবে? স্ট্রিংটা পাস করে দিতে হবে, রাইট? সরি, এখানে তো টেমপ্লেট স্ট্রিং না। সো আমরা এখানের মধ্যে ডিরেক্টলি ক্লাসেস ডট এই সার্চ কন্টেইনার দিয়ে দিলাম। এখন আমাদের আর কোনো কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা নেই। সো আমরা যদি একটু দেখে ফেলি, এটাকে একটু কম্পাইল করে ফেলি, ব্যাস এবার দেখতে পাচ্ছি আচ্ছা এখানের মধ্যে আমাদের স্টাইলটা সামহাউ মিসিং হয়ে গেল। এখানের মধ্যে পাচ্ছি আচ্ছা ক্লাসেস, আমি এখানের মধ্যে একটু ভুল করলাম, এখানের মধ্যে ক্লাস। ওকে ফাইন, ব্যাস। সো এখন আর কোনো কনফ্লিক্ট হচ্ছে না। এখানেও h1 ইউজ হচ্ছে, এখানেও h1, বাট দুইটি স্টাইল টোটালি ডিফারেন্ট। ওকে, সো এটা হচ্ছে আমাদের লোডার নিয়ে বেসিক আইডিয়া যে লোডার এক্স্যাক্টলি করে কি এবং সিএসএস মডিউল আমরা কিভাবে আমরা ওয়েবপ্যাকে সিএসএস মডিউল নিয়ে কাজ করতে পারি বা সিএসএস মডিউল কিভাবে সেট আপ করতে পারি। বেসিক
কনফিগারেশন আমাদেরকে জাস্ট একটা জিনিস বাড়তি লিখতে হবে। আগে যখন আমরা এইখানের মধ্যে একটা অ্যারে হিসেবে বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের সিএসএস লোডার, রাইট, এটা বলেছিলাম। সো এই ক্ষেত্রে আমাদেরকে মডিউলটা ফিক্স করার জন্য এইখানের মধ্যে এসে একটা অবজেক্ট দিতে হবে এবং লোডারের মধ্যে আমাদেরকে নামটা পাস করতে হবে এই, আর এইখানের মধ্যে আমাদেরকে অপশনস পাস করতে হবে এবং আমরা জানি মডিউলস ইজ এখানে ট্রু বলে, ব্যাস এটাই হচ্ছে আমাদের মডিউলটাকে এনাবল করার জন্য টপ কি বলে সেটিংস, ওকে, বা কনফিগারেশন, যেটা আমরা রিয়াক্ট জেএসে যারা কাজ করেছি তারা সেই ক্ষেত্রে আমরা কি করি, সিএসএস ফাইলগুলোকে ডট মডিউল ডট সিএসএস ইউজ করি। সেক্ষেত্রে আমরা এখানে রেগুলার এক্সপ্রেশন দিয়ে চেক করে নিতে পারি যে জাস্ট ডট মডিউল ডট সিএসএস ফাইলগুলোর উপরে এটা কাজ করবে, আদারওয়াইজ করবে না, ঠিক আছে। সো সেটাও আমরা দেখে ফেলতে পারি। ফর এক্সাম্পল এই জিনিসটাকে আমরা কপি করে ফেলতে পারি, এটা করার আরো অনেকগুলো ওয়ে আছে, আমি সব থেকে ইজিয়েস্ট ওয়েটা দেখাচ্ছি। এই আমরা এই লোডারটা শুধুমাত্র বা এই সেটিংগুলো শুধুমাত্র কাজ করবে ডট মডিউল ডট মডিউল ডট সিএসএস ফাইলগুলোর জন্য, ঠিক আছে। সো এটা আর অন্য কোনো ক্ষেত্রে কাজ করবে না। সো আমরা যদি বাই ডিফল্ট এখানে সিএসএস লোডারটাকে এভাবে রেখে দিই, ওকে, সো আমার ডট সিএসএস এটাকে আমরা একটা কাজ করি। সো এই ক্ষেত্রে আমাদের এই যে লোডারটুকু, এই লোডারটুকু আমাদের শুধুমাত্র ডট মডিউল ডট সিএসএস এর জন্য অ্যাপ্লাই হবে, কিন্তু আমাদের ডট সিএসএস জাস্ট যেগুলো সেগুলোর জন্য এটা অ্যাপ্লাই হবে না। কিন্তু শুধুমাত্র ডট সিএসএস, সেটা হোক ডট মডিউল ডট সিএসএস অথবা জাস্ট ডট সিএসএস যে ফাইলগুলো থাকবে, সো সবগুলো ফাইলের জন্য কিন্তু এই লোডারটা আমাদের কাজ করবে। সো এটা একটা প্রবলেম। সো আমরা এই দুইটাকে ডিফারেন্ট করতে চাচ্ছি যে এই লোডারটুকু শুধুমাত্র ডট মডিউল ডট সিএসএস এর জন্যই কাজ করবে, আর এই লোডারটুকু ডট মডিউল ডট সিএসএস দেখলে কাজ করবে না, শুধুমাত্র ডট সিএসএস দেখলেই কাজ করবে। সো এই লোডারটুকুকে এই রেগুলার এক্সপ্রেশনটা আমাদেরকে একটা চেঞ্জ করতে হবে। সো আমরা যদি রেগুলার এক্সপ্রেশন নাও জানি সমস্যা নেই, আমরা জাস্ট চ্যাট জিপিটির কাছে চলে গেলাম এবং এখানে তাকে জিজ্ঞেস করলাম যে আই নিড a regular expression to check a string that ends with .css but not ends with .module.css, ওকে। সো তাকে জাস্ট জিজ্ঞেস করলাম, সে আমাদেরকে একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে দিবে। এই যে রেগুলার এক্সপ্রেশনটা, এটাকে আমরা যদি একটু টেস্ট করি, জাস্ট কপি করলাম, কপি করে আমরা জাস্ট একটু ইনস্পেক্ট এলিমেন্টে এসে একটু টেস্ট করে ফেলি এটা কাজ করে কিনা। এটা হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন, দুই পাশে দুইটা স্ল্যাশ দিয়ে দিই, এরপরে ডট দিয়ে একটু টেস্ট করে ফেলি, ওকে। সো আমরা এখানে একটা কি বলে ফর এক্সাম্পল ডট মডিউল ডট সিএসএস, এটার জন্য আমাকে সে ফলস দিচ্ছে। ফর এক্সাম্পল হ্যালো ডট মডিউল ডট সিএসএস, এটার জন্য সে আমাকে ফলস দিচ্ছে, কিন্তু শুধু ডট সিএসএস হলে সে আমাকে ট্রু দিচ্ছে। সো এটাই আমরা চাচ্ছিলাম, এই এক্সপ্রেশনটা, ঠিক আছে। সো এইখানে আমরা জাস্ট এটাকে এখানে দিয়ে দিলাম, ওকে, ফাইন। তাহলে এই অংশটুকু শুধুমাত্র কাজ করবে। আচ্ছা সরি, হ্যাঁ ঠিকই আছে, সরি, হ্যাঁ ঠিকই আছে। সো এই লোডারটা জাস্ট কাজ করবে সিএসএস এর জন্য, যেটা ডট মডিউল ডট সিএসএস না, আর এটা শুধুমাত্র কাজ করবে ডট মডিউল ডট সিএসএস এর জন্য, ওকে, ফাইন। সো আমরা এবার একটা কাজ করি, আমরা এই যে সার্চের মধ্যে আমরা এখানে ফর এক্সাম্পল টেস্ট সার্চ ডট সিএসএস নামে আরেকটা ফাইল করলাম, এখানের মধ্যে একটা ক্লাস দিলাম যে টেস্ট ক্লাস, ওকে। সো দেখি এটাকে সে এক্স্যাক্টলি কি করে। আমরা জাস্ট এখানে বললাম কালার রেড, ওকে। সো এইবার আমরা এই যে টেস্ট সার্চ এটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসি। ফর এক্সাম্পল ইম্পোর্ট, এইখানের মধ্যে আমরা জাস্ট বললাম যে টেস্ট সার্চ, ঠিক আছে, টেস্ট সার্চ ডট সিএসএস। এবার এটাকে আমরা একটু npm স্টার্ট করে ফেললাম। npm স্টার্ট করে ফেললে ওকে ফাইন, আমরা এবার একটু আমাদের এখানে চলে আসি, সরি আমরা তো এটা ওপেন নেই, লোকাল হোস্ট আমাদের 5500, ওকে ফাইন। তো ডিস্ট থেকে আমরা ওপেন করে ফেললাম। আমরা এইখানে একটু এসে দেখলাম যে এখানের মধ্যে কার্ডটাকে সে খুঁজে পাচ্ছে না, এক্স্যাক্টলি এটা ইন্ডেক্স ডট, আচ্ছা এখানের মধ্যে এম হয়ে গেছে। আচ্ছা সামহাও আমাদের কার্ডটাকে আমরা এডিট করে ফেললাম, সব তো ঠিকঠাকই আছে আই থিঙ্ক। আচ্ছা আমরা একটা কাজ করি, আচ্ছা সো বেসিক্যালি আমরা এখানে যখন ক্লাসটা ইউজ করেছি, আমরা এখানে ক্লাসটা হওয়া উচিত ছিল ডট মডিউল ডট সিএসএস, রাইট। সো এটাকে আমরা এডিট না করেই জাস্ট কাজ করে ফেলার চেষ্টা করছিলাম। সো মডিউল ডট সিএসএস সার্চ ডট মডিউল ডট সিএসএস হওয়ার কথা, রাইট, মডিউল ডট সিএসএস, সরি আমরা এখানে মডিউল হবে MODUL, ওকে ফাইন। আর এখানের মধ্যে আমরা এইখানে সার্চ ডট মডিউল ডট সিএসএস, ব্যাস। এবার আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা একটু এটাকে আরেকবার npm স্টার্ট করে ফেলি,
ব্যাস এবার এইখানে এই যে এখন কিন্তু আবার ঠিক মতো কাজ করছে। আমরা যদি এবার একটু দেখে ফেলি যে আমাদের স্টাইলের মধ্যে এই যে এইখানের মধ্যে টেস্ট ক্লাস যেটা আছে সেটা কিন্তু তার ক্লাস নামটাকে চেঞ্জ করে নাই, কিন্তু অন্যগুলো কিন্তু ঠিকই তার ক্লাস নামগুলোকে চেঞ্জ করে ফেলেছে। ঠিক আছে, সো এইভাবে আমরা এখন যদি মডিউলটা ইউজ করতে চাই, জাস্ট ফাইলের নেমের শেষে ডট মডিউল ডট সিএসএস দিলে মডিউলটা কাজ করবে। আর যদি ডট মডিউল না দিই তাহলে আর মডিউলার সিস্টেমটা আমাদের এখানে কাজ করবে না। এটা হচ্ছে সিএসএস মডিউল, আমরা কিভাবে সেট আপ করতে পারি ওয়েবপ্যাকের মাধ্যমে। ওকে।